তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্ময় মৃত্যুং মামৃতং গময় শান্তি শান্তি শান্তি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুগণ, আমি আমার রমানিভা মুখার্জি ব্লগ পরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনন্ত সুখে অবগাহন করো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। আমি বৃহস্পতিবার নারায়ণের পুজো করি, মা লক্ষ্মীর পুজো করি এবং ভাগবত কথা বলি। এটা আমার চিরাচরিত প্রথাই আমার হয়েছে, আমি করি। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শুনবে, আমাকে সমৃদ্ধ করবে। আমি বেশি খুব খারাপ করি, কিন্তু ভগবানের কথাটা ঠিক বলি। সেখানে কোনো খামতি নেই, সেখানে কোনো মিথ্যা নেই, সেখানে সত্য বিদ্যমান। সেই সত্য সনাতন ধর্মের কথা তোমরা শ্রবণ করবে। সনাতন ধর্মকে রক্ষা করতে হলে প্রত্যেককেই ভগবানের নাম, শ্রীকৃষ্ণের নাম, ভাগবত কথা শুনতে হবে, শোনাতে হবে। শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে। সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে এইভাবে আমাদের নিজেদেরকে একেবারে নিজেদেরকে সমর্পণ করতে হবে। পৃথিবীতে আগে শুধু সনাতন ধর্মই ছিল, তারপরে নানা কারণে বলতে পারবো না,
আজকে পৃথিবীতে সনাতন ধর্ম কতটুকু আছে। তাই বন্ধুগণ, তোমরা যারা সনাতন ধর্মের আছো তারা তোমরা সবাই ভাগবত কথা করো, ভাগবত কথা শোনো এবং সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা করো। আমি তোমাদের কাছে এই প্রার্থনা করি। আমি শুধু ভগবানের কথা বলি, আমি কিছু করতে পারি না। আমার ভিডিওতে কোনো আহামরি কিচ্ছু পাবে না, শুধু ভগবানের কথা ছাড়া আর কোনো কথা আমি বলতে পারি না। তোমরা আমাকে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই খুব সুখে থাকো। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে, তার প্রিয় শিষ্য উদ্ধবকে এক ব্রাহ্মণের কাহিনী বর্ণনা করেছিলেন। আজকের আমার আলোচ্য বিষয় পিঙ্গলা কাহিনী। আমি আজ এই কাহিনী বর্ণনা করব। শ্রী ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, দেহধারী জীব মাত্রই স্বর্গে বা নরকে আপনা হতেই দুঃখ ভোগ করে থাকে। বলছে দেহধারী যারা মানুষ আছে তারা সবাই আপনা থেকেই দুঃখ এবং সুখ ভোগ করে থাকে। তেমনি কেউ না চাইলেও সুখের অভিজ্ঞতা হয়ে থাকে। সুতরাং বুদ্ধিমান বিবেচক মানুষ এই ধরনের জাগতিক সুখলাভের কোনো প্রচেষ্টাই করে না। অজগর সাপের দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে জড়জাগতিক প্রচেষ্টা পরিত্যাগ করে এবং অনায়াসে যতটুকু স্বাচ্ছন্দ্য লব্ধ হয় তা গ্রহণ করাই উচিত। সেই খাদ্য সুস্বাদু বা বিস্বাদ যাই হোক না কেন, কম কিংবা বেশি যেমনই হোক, তাই গ্রহণ করা উচিত। এখানে অজগর সাপের উদাহরণ দেওয়া হচ্ছে। অজগর সাপ এক জায়গায় থাকে, সে ওঠে না। সে এক জায়গায় বসে তার সামনে যা আসে সেইটাই সে আহার করে। তেমনি বলছেন যে কেউ যদি ভগবানকে লাভ করতে চায় এই অজগর সাপের মতোই তাকে এইভাবে যা পাবে তাই আহার করবে, যেভাবে থাকবে সেভাবেই থাকতে হবে, এই কথাই বলছেন। কখনো যদি আহার নাও জোটে তাহলে সাধু পুরুষ কোনো চেষ্টা না করেই বহুদিন অনাহারে থাকেন। বলছে যে কোনো দিন যদি আহার জুটলো না, কিন্তু সাধু পুরুষ যারা তারা অনেক দিন অনাহারে থাকতে পারেন। তার বোঝা উচিত যে ভগবানের ব্যবস্থাক্রমে তাকে অবশ্যই উপবাস করতে হবে। তাই অজগর সাপের দৃষ্টান্ত অনুসরণ করে তার পক্ষে শান্ত থাকাই ভালো। বলছে তাহলে যেমন অজগর সাপ এক জায়গায় থাকে, খাবার পেলে খায়, নাহলে না, তেমনি সাধু মহাপুরুষরা এক জায়গায় থাকবে, যা পাবে তাই খাবে, না পেলে না খাবে, এই কথাই বলছেন। সাধুর পক্ষে শান্ত এবং জাগতিক ক্রিয়াকর্মে রহিত হয়ে থাকা উচিত। তার শরীর অত্যধিক প্রচেষ্টা ছাড়াই প্রতিপালন করা প্রয়োজন। সম্পূর্ণভাবে ইন্দ্রিয়, মন ও শরীরের ক্ষমতা থাকলেও জড়জাগতিক প্রাপ্তির উদ্দেশ্যে সাধুর কখনোই উদ্যোগী হওয়া উচিত নয়। কেবল সর্বদাই যথার্থভাবে নিজে পারমার্থিক স্বার্থে মনোনিবেশ করা কর্তব্য। বলছে সাধু তার যতই শারীরিক প্রচেষ্টা থাকুক, কিন্তু তার কোনো কিছু করা উচিত নয়। তার সম্পূর্ণরূপে ইন্দ্রিয়, মন, শরীরের ক্ষমতা থাকলেও জড়জাগতিক প্রাপ্তির উদ্দেশ্যে সাধুর কখনো উদ্যোগী হওয়া উচিত নয়। ঋষিতুল্য মানুষ তার বাহ্যিক আচরণে সুখী এবং সন্তুষ্ট ভাব প্রকাশ করে থাকেন, তবে অন্তরে তিনি গভীর ভাব সম্পন্ন এবং চিন্তাশীল হন। যেহেতু তার জ্ঞান অপরিমেয় এবং অনন্ত, তাই তিনি কখনোই বিচলিত হন না এবং সকল বিষয়ে তিনি অতলান্ত এবং অকুল সমুদ্রের প্রশান্ত জলরাশির মতোই ধীর স্থির হয়ে থাকেন। বলছেন যারা সাধু মহাত্মা তারা কখনোই বিচলিত হন না, তারা শান্ত ধীর থাকেন এবং তারা কোনো কিছুতেই বিচলিত হন না। বর্ষাকালে উচ্ছ্বসিত নদীগুলি সমুদ্র অভিমুখে ধাবিত হয়ে থাকে এবং গ্রীষ্মকালে ক্ষীণকায় নদীগুলির জলধারা অত্যন্ত হ্রাস পায়। তা সত্ত্বেও বর্ষাকালে সমুদ্র স্ফীত হয়ে ওঠে না কিংবা গ্রীষ্মকালেও শুষ্ক হয়ে যায় না। সেইভাবেই শুদ্ধ সাত্ত্বিক ভগবত ভক্ত তার জীবনে পরম পুরুষোত্তম ভগবানকে পরম লক্ষ্যরূপে স্বীকার করেছেন বলেই কখনো ভগবত কৃপায় বিপুল জড়জাগতিক ঐশ্বর্য লাভ করতে পারেন এবং কখনো জাগতিক সম্পদ শূন্য হয়েও যেতে পারেন।
তবে এই ধরনের শুদ্ধ ভগবত ভক্ত কখনোই ঐশ্বর্যবান হলেও উৎফুল্ল হন না, তেমনি দারিদ্র্যপীড়িত হলেও বিমর্ষ হন না। এখানে সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে যে মহাপুরুষের যার সাধনা, সমুদ্র যখন বর্ষাকাল হয় নদীগুলো মানে একদম ভর্তি হয়ে যায়, কিন্তু তাতে সমুদ্রের কোনো পরিবর্তন হয় না। সমুদ্র কিন্তু বর্ষাকালে যেমন গ্রীষ্মকালেও তেমন, তেমনি গ্রীষ্মকালে যখন নদীতে জল থাকে না, তখন যদি জল না থাকে তখন সমুদ্র কিন্তু সেইভাবেই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। যে মানুষ তার ইন্দ্রিয়াদি দমন করতে ব্যর্থ হয়েছে, সে পরমেশ্বর ভগবানের মায়াবলে সৃষ্ট নারী রূপ দেখা মাত্রই তৎক্ষণাৎ আকর্ষণ বোধ করে। অবশ্যই যখন নারী মনোলভা কথা বলে, ছলনাময়ী হাসি হাসে এবং তার কামোদ্দীপক শরীর সঞ্চালন করে, তখনই তার মন প্রলুব্ধ হয় এবং অগ্নিশিখার দিকে অন্ধভাবে পতঙ্গ যেমন উন্মত্তের মতো ধাবিত হয়, ঠিক সেইভাবেই সেই মানুষ জড়জাগতিক অস্তিত্বের অন্ধকারে অন্ধের মতোই পতিত হয়। যে কোনো অবিবেচক নির্বোধ মানুষ স্বর্ণলঙ্কার শোভিতা, সূক্ষ্ম বস্ত্র পরিহিতা এবং অন্যান্য প্রসাধনে মনোরমভাবে সুসজ্জিতা কোনো লাস্যময়ী রমণীকে দেখলেই তৎক্ষণাৎ উদ্দীপ্ত বোধ করে। ইন্দ্রিয় পরিতৃপ্তির আগ্রহ নিয়ে এই ধরনের নির্বোধ মানুষ সমস্ত বুদ্ধি হারায় এবং জ্বলন্ত অগ্নি অভিমুখে ধাবমান পতঙ্গের মতোই ধ্বংস হয়ে যায়। এখানে পতঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে। পতঙ্গ যেমন আলো দেখলেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে, তেমনি যে মানুষ নারী দেখলে তার দিকে ধাবিত হয়, তাকেই পতঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। শরীর এবং আত্মা সজীব রাখার উদ্দেশ্যে যৎসামান্য আহার গ্রহণ করাই সাধুদের কর্তব্য। গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকের কাছে যৎসামান্য আহার্য সংগ্রহ করাই তার উচিত। এইভাবে মৌমাছির মতো জীবিকা অর্জনের অভ্যাস করা কর্তব্য। এখানে বললাম মধু মক্ষিকা যেমন হয় তার দিকে ঝাঁপিয়ে পড়ে, এখানে বলছে যে মৌমাছির মতন হতে হবে। মৌমাছি যেমন সর্ব জায়গার থেকে মধু সংগ্রহ করে ক্ষুণ্ণিবৃত্ত করে, তেমনি সেই সাধুকেই সামান্য কিছু গৃহস্থের দ্বারা দ্বারে ঘুরে সামান্য কিছু আহার্য নিয়ে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। মৌমাছি যেভাবে ক্ষুদ্র এবং বৃহৎ সমস্ত ফুল থেকেই মধু আহরণ করে থাকে, বুদ্ধিমান মানুষরাও তেমনি সকল ধর্ম শাস্ত্রাদি থেকে সারতত্ত্ব সংগ্রহ করে থাকে। সাধু ব্যক্তির চিন্তা করা অনুচিত, এই খাদ্য আমি রাত্রে খাওয়ার জন্য রেখে দেবো এবং ওই অন্যটি খাবারটি আমি আগামীকাল খাওয়ার জন্য সঞ্চয় করে রাখবো। পক্ষান্তরে সাধু ব্যক্তি কখনোই ভিক্ষালব্ধ খাদ্য সামগ্রী সঞ্চয় করে রাখেন না, বরং তার নিজের হাতগুলি কাজে লাগিয়ে তাতেই যতটুকু ধরা যায় ততটুকুই খাদ্য গ্রহণ করা উচিত। তার একমাত্র ভাণ্ডার হওয়া উচিত তার উদর, এবং যতটুকু স্বচ্ছন্দে তার উদরে স্থান পেতে পারে ততটুকুই তার সঞ্চয় করা উচিত। তাই যে লোভী মৌমাছি পরমাগ্রহে কেবলই তা আরও বেশি মধু সংগ্রহ এবং সঞ্চয় করতে থাকে, তাকে অনুকরণ করা মানুষের পক্ষে অনুচিত কার্য হবে। সুতরাং সাধুকে সমস্ত কার্য থেকে বিরত থাকতে হবে। আজকে আমি বর্ণনা করলাম পিঙ্গলা কাহিনী। আজকে আমি এইটুকু বর্ণনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অংশ ঠিক ধারাবাহিকভাবে বর্ণনা করব। আমি তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা আমার এই ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তোমাদের কাছে আমার এই প্রার্থনা। বন্ধুগণ, তোমরা আমার অন্তরের সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করো। নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। ভাগবতম শ্রবণম মঙ্গলম। যারা ভাগবত শ্রবণ করে তাদেরই মঙ্গল হয়। তোমরা ভাগবত কথা শ্রবণ করো এবং আমাকে তোমরা সমৃদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত রূপে, ভাগবত গ্রন্থ রূপে পৃথিবীতে বিরাজিত আছেন। যার ঘরে ভাগবত আছে তার ঘরেই ভগবান আছেন।
সেই ভগবান ভাগবত রূপে সবাইকে রক্ষা করছেন। তাই ভগবানের কথা শ্রবণ করা অতীব পুণ্যের ব্যাপার। যারা সনাতন ধর্মের অবলম্বী আছেন তারা আমার এই ভাগবত কথা স্মরণ করবেন, শ্রবণ করবেন এবং আপনাদের মঙ্গল হবে, পুণ্য হবে।